আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুড়িল বিশ্ব রোড হয়ে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে দিয়ে বাইক নিয়ে চলে গেলাম কাঞ্চনবি। এর হাতের বাম দিক দিয়েই পূর্বাচল 21 নম্বর সেক্টর। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচল 21 নম্বর সেক্টর। পূর্বাচল 21 নম্বর সেক্টরে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়, এটির পেছন সাইডে এই জায়গাটি অবস্থিত। এখানে বাইক এবং গাড়ি রাখার জায়গা রয়েছে। এই জায়গাটি নীল দিঘি নামে পরিচিত। এই লেকের পানি অধিকাংশ সময় নীল দেখায়, তাই ব্লু লেক বা নীল দিঘি নামে পরিচিত। দিঘির সামনে যখন আসলাম মনে হচ্ছে নদীর ধারে এসেছি, আর খুব বাতাস বইছিল। ঢাকা নগরীতে বিনোদন কেন্দ্রের অনেক অভাব রয়েছে। এরকম প্রাকৃতিক পরিবেশগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করে পরিকল্পিতভাবে বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা দরকার। বিকালবেলা গিয়েছিলাম, সন্ধ্যার পর নৌকায় ঘুরব। চলুন নৌকাতে দিঘিটি একবার ঘুরে আসি। নৌকা ভ্রমণের আসল আকর্ষণ হলো সৌন্দর্য। নদীর পানির স্রোতের সুর যা শুনতে মধুর লাগে। বিশাল আকাশের নিচে নিজেকে খুব ক্ষুদ্র মনে। আমরা নৌকা নিয়ে মাঝখানে পৌঁছানোর পর চারপাশে প্রাকৃতিক রূপ আরো ফুটে উঠল। নৌকা ভ্রমণের সময় সবচেয়ে বেশি উপভোগ্য হয় প্রকৃতির। সন্ধ্যার পর দূরের আলোতে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। আমাদের পাশে অনেকে ঘুরতে আসছিল, তারাও আমাদের মতো উপভোগ করছে। নৌকার সাইডে বসে আমি পানি ধরছিলাম আর দৃশ্যগুলো উপভোগ করছি। নৌকা চলতে চলতে প্রকৃতির নানা দৃশ্য দেখছি। দৃশ্য ছিল এক কথায় চমৎকার। নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে নৌকা চলছিল আর উপভোগ করছিলাম। নৌকা ধীরে ধীরে মাঝি ভাই স্রোতের সাথে বৈঠা দিয়ে এগিয়ে নিয়ে চলল। আমাদের শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানো আমাদের মানসিক শান্তির জন্য খুব, তাই সুযোগ পেলে নৌকা ভ্রমণ যাওয়া উচিত, কারণ এটি আমাদের মন ও মস্তিষ্কে নতুন করে সতেজ করে।
অন্ধকার আলোতে আমরা নৌকায় ফিরে আমাদের যাত্রা শুরুর স্থানে চলে এলাম। মাঝিকে ভ্রমণ শেষে 200 টাকা দিয়ে। এখানে শিশুদের খেলার জন্য রাইড রয়েছে। এগুলো সম্ভবত ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে। যারা শিশু, কিশোর, বৃদ্ধ, পরিবার পরিজন নিয়ে আসবে তাদের সকলের জন্য ভালো হবে। আর এরকম প্রাকৃতিক পরিবেশ আসলে মনটাও ভালো হয়ে যায়। এখানে ফুচকা, চটপটির দোকান রয়েছে। আগে এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট ছিল, ওগুলো দেখা যাচ্ছে না, অনেকটাই কমে গেছে। পাশে একটি দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর জিনিস এবং ছোটদের অনেক সুন্দর খেলনাও রয়েছে। আজকের মতো এখানেই শেষ। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটন অন করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।